হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটু ঘুরু ঘুরু করতে যাব। আর এদিকে দেখো 500 করে চাল, 3টে প্লাস্টিকে ভরা, কারণ প্রত্যেক দিন আমার স্ট্রিট ডগদের 500 করে চাল লাগে। যেহেতু আমরা 3 দিন থাকবো না, সেই কারণে পাশের বাড়ির দিদি ওদের কম বেশি খাবার দেয়, তো ওই দিদির কাছে দিয়ে যাব দায়িত্বটা। আর এদিকে মাথা গলার আছে প্লাস্টিকের মধ্যে। আর আমাদের ব্যাগও কিন্তু ফাইনালি গুছানো হয়ে গেছে। আর রইল কিটি সোনা। কিটি সোনাকে আমাদের বাড়ির এখানেই একটা বাড়িতে রেখে দিয়ে আসবো। তো 400 করে চার্জেবল নেয়, খাওয়ানো ঠাওয়ানোর পুরো দায়িত্ব নিয়ে নেয়। আর কিটি সোনাকে যেহেতু খাই দিতে হয়, তাই ওই দিদিকেই আমরা ভরসা পাই। দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। তাই বেরালাম, এরা বলতে পারবে। এখন এত রাত্রি বলবো নাকি? একদমই না, একদমই না। আচ্ছা ঠিক আছে, সাথে থাকতে হবে আর দেখতে থাকতে হবে। আশা করি আমাদেরকে যারা ফলো করো তারা জেনেই গেছো আমরা কোথায় এসেছি। তো হাফ রাস্তা প্রায় চলে এসেছি, আর একটুখানি গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব। মাঝখানে একটুখানি ব্রেক নিচ্ছি চা বিস্কুট খেয়ে। ক্যামেরাম্যান ফোকাস করো, টেন টেন, চলে এসেছি। এই গেটটা দেখে যতটাই খুশি হয়েছি, ততটাই কিন্তু মনটা খারাপ হয়ে গেছে। কেন বলো তো? হঠাৎ দেখছি সেই নিম্নচাপের মতন বৃষ্টি পড়ছে। ব্যাস আমাদের মন খারাপ। এই যা মনে হয় আর আমরা ঘুরতে পারবো না, পয়সাটা খরচা করে আসাই ভুল। ও ছেলেটা তো ভালোই ঘুম দিয়ে দিল। ও নাই দেখ বাবা, একবার দেখ, দর্শন কর। বাবা, এই তো গেটটা, তুই বলছিলি গেটটা নাই। ওই দেখ ওই দেখ ওই দেখ গেটটা। চলো, অনেক দিন ইচ্ছা ছিল একটু বেরাবো, কোথায় আসবো কোথায় আসবো, তাই চলে এলাম আলটিমেটলি দীঘাতে। দীঘাতে। চলো, কি কি এনজয় করি আর না করি, কি খাওয়া দাওয়া করি সেটাও শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। ভেবেছিলাম সকালবেলা ঢুকেই আগে একটু মোহনাতে সময় কাটাবো, কিন্তু বাইরের দিকটা তোমরা বুঝতে পারছো নাকি জানি না, বেশ ভালোই বৃষ্টি পড়ছে। বাইরে দাঁড়িয়ে যে গেটের সামনে একটা ফটো নেব, সেটাও নিতে পারিনি বৃষ্টির জন্য। মোহনাতে এসেছি, যতই বৃষ্টি হোক মাছ দেখতে নামবে না আমার ঘরের মেছরিরা, সেটা সম্ভব? এদিকে ননাই দেখো একদম সুন্দর একটা ঘুম দিচ্ছে। ওকে অনেকবার ডাকলাম, চ বাবা, ওখানে দেখলাম একটা বড় সাইজের শঙ্কর মাছ, তো ওইটার একটা সুন্দর কন্টেন্ট নেব। কিছুতেই ছেলে ঘুম থেকে উঠলো না, ছোট মানুষ সারা রাত জেগেছে, কি করবে বলো। এদিকে দেখো চিংড়ি মাছ, অনেক রকম মাছ ছিল, সব দেখলাম। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি। এখানে যা হোটেলের চার্জ আজকে মনে হয় একদম গলা কেটে দাম নিচ্ছে। ঠিক আছে, যেখানেই যাচ্ছি সেখানেই প্রচুর হাই রেট। তো যাই হোক, ফাইনালি এটা ঠিক হয়েছে। রুমটা দেখেছি, ভালো খারাপ না। তো চলো, ভিতরে গেলে অবশ্যই তোমাদেরকে তো শেয়ার করবোই। চলো, ফাইনালি রুম 3 হয়ে গেছে। এবার আচ্ছা আচ্ছা কথা ও বাবারে, পাচ্ছি না। শুকায়নি? কাদা কাদা করো না, বসেই আসতাম তাহলে এত তাড়াতাড়ি। সকাল 6:30 7টার সময় কিন্তু আমরা পৌঁছে গেছি দীঘাতে, বাট এখন ঘড়িতে বাজে 10টা। এতক্ষণ ধরে অনেক রুম খোঁজাখুঁজি হলো, প্রচুর চার্জ আজকের দিনে চাইছে, ডবলের ডবল। তো যাই হোক, এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা কিন্তু আমি আগেও এসেছি 5-6 বছর আগে, আবারও এসেছি সেই একই রুমে। আর পাচ্ছি না, শরীরটা আমার আর ভালো লাগছে না। সারা রাত জাগলেও সকাল দিক করে তো ঘুমাই। তোমরা ঘুমাবে, আমি তো ঘুমাবো না। এবার ভোরের দিক করে হলেও তো ঘুমাই, সেই ঘুমটা হয়নি। আর বিশ্বাস করো বন্ধুরা, হোটেলের মানে আমরা তো এই নিয়ে 6বার, আমার মানে এত এক্সেস রেট বলছে, এত এক্সেস রেট। এসির তো এখানে কোনো দরকারই নেই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এখানে সব যত হোটেল দেখলাম এসির দরকার নেই, কারণ এত ওয়েদার ঠান্ডা। মানে বাইরে বেরাচ্ছি তো, বৃষ্টি পড়ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, গায়ে কাটা দিয়ে দিচ্ছে। সেখানে আমি এসি রুম নিয়ে পয়সাটা কেন হয়তো খরচা করব। কিন্তু এদের একটা সুন্দর
মানে স্কিম, যে এরা এসি ছাড়া নন এসি রুম নেই, ফাঁকা নেই বা হবে না, এসি রুম নাও সাথে জিএসটি। কি যন্ত্রণা, সেই কত রেট বলছে, মানে আকাশ ছোঁয়ার রেট। কেউ কেউ বলছে ঈদের জন্য হচ্ছে, কিন্তু ঈদের জন্য, ঈদে কি দীঘাতে সবাই ঘুরতে আসে না, ঈদ বাড়িতে মানায়। যে যে আমি শুনেছি যে যেখানেই থাকে তারা মানে বিদেশে থাকলেও চেষ্টা করে ওই সময়টাতে বাড়িতে আসা। সে তারা কি দীঘাতে আসবে, মানে কোনো কারণ নেই, কিছু নেই, যা খুশি তাই। যাই হোক, আলটিমেটলি রুমটা ভালো, পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। এখন একটু দেখালাম, একটু রেস্ট নিয়ে নিই, ফ্রেশ হই, তারপরে আসছি। যেটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম, আমরা যেই হোটেলটাতে রয়েছি সেই হোটেলটাতে কিন্তু আমরা আগেও এসে থেকেছি, ঠিক আছে। আর আগে যখন এসেছিলাম তখন আমরা এতটাই রিল্যাক্সে কাটিয়েছিলাম, 3-4 দিনই ছিলাম না গো, 3-4 দিন ছিলাম, এত রিল্যাক্সে কাটিয়েছিলাম, মানে কি বলবো, হয়তো বলতে নেই, ওই সময় যে টাকা আমরা খরচা করেছি আমরা মনে হয় সিকিম গ্যাংটক ঘুরে আসতে পারতাম। তো যাই হোক, সেই হোটেলটা পেয়েছি, খুব খুশি। কারণ মানে কি করে দেখে চিনতে পারলাম, কলটা ছিল, তোমাদের দাদাভাই গাড়ি ধুয়েছিল, তারপরে আরেকটা কি যেন লিফটটা দেখে চিনতে পারলাম। আর মানে যেই রুমটাতে আমরা রয়েছি সেই রুমটাতে ছিল, আমাদের সাথে আরেকজন এসেছিল তারা, আর তাদের আগের রুমটাতে আমরা ছিলাম। ভালো লাগলো যে সেই রুমটাই আবার পেয়েছি। তো চলো, পেটে চুচু করছে, আমরা নেমে গেছি দীঘাতে। ওয়েদার ঠিক হয়ে গেছে, দেখো বৃষ্টি পড়ছিল, কি ভয় পাচ্ছিলাম যে ব্যাস হয়ে গেল। কপালটা তো আমার না, তার সাথে তুমি এসছো। আমারই রক্ত। চলো খেয়ে আসি, আবার পরে আসছি। দাদা বানাচ্ছে ইডলি, এখান থেকে ইডলি খাবো আমি, এনারা কেউ খাবে না। ভালো লাগে ইডলি খেতে? আমার ভালো লাগে। ভালো লাগে। কি ওটা? সব সব আছে। এইটা নেব না, এটা ওই সাম্বার না কি বলে, এটা তো এই বাড়িতে খাই খুব ভালো লাগে। একবার এক পিসটা খরচ করলাম, আমার মাংসের পিসটা খরচ। আচ্ছা খেয়ে দেখো তাহলে, খেয়ে দেখো কেমন। খুব সুন্দর, লবণ হয় না, একটু লবণ দাও। আমি দিব, আমি দিছি না। একটুখানি দাও। ভালো হয়েছে না? ভালো হয়েছে? পুরো ইডলি লবণ মাংস হবে। এই সপ্তাহ হবে। খাও খাও, আমি খাই না, খাও, আমি মুড়ি ঘুগনি খাবো না। ওটা খাবে, এটা খাও, এটা ননাইয়ের বাবা দুজনে মিলে খেতে বসছে। কি বাবা, কি খাচ্ছ? মুড়ি ঘুগনি অমলেট। মুড়ি ঘুগনি, এই দেখো ননাই খাওয়া হয়ে গেছে। আর এখানে তুলে দিল, আর এখানে এই দেখো অমলেট, ওরা খেয়েছে, আমি বললাম আমার জন্য নিতে হবে না, তাও নিয়েছে। যার তালে শেষে থাকে। এই দেখো এরা কি বলতো, এরা হচ্ছে বাপ বেটা, যেখানে ফোয়াদ্দা খাবার সেখানে থাকে এরা। এরা বাজারে এসছে কেন জানো? আগের বারে বাজার থেকে এসে মাছ কিনে এখানে রান্না করতে দিয়েছিল, ওইভাবে খাবে, হোটেলে খাবার খাবে না। এই দেখো ইলিশ না কমপ্লেট? বাবা ইলিশ, এই দেখো, দেখেছো কাঁকড়া, আমার ননাইয়ের চোখেই পড়ে সব। গলদা চিংড়ি দেখবে, এই দেখো, এই ভালো লাগে। এই যে হ্যাঁ, এখান থেকে আমরা বাজার কোনোদিনও কিনিনি। সেখানে এসে আমার হোটেলটা পুরো নষ্ট হয়ে যাবে। কাদা কাদা দেখো মাছ বাজারে রে। হ্যাঁ দেখি,
মাছ দেখলে চোখ ধাঁধিয়ে যায়। এই ইলিশ কত করে গো ভাই? এ ভাই ইলিশ কত করে? 1200। এই যেখানে রান্না করে সেখান থেকে মাছটা কিনে দেবো, দিয়ে এখানে রান্না করাবো। জিজ্ঞেস করি কত টাকা করে নেবে, কারণ 2-3 বছর আগে এসেছিলাম তো। কত করে নিচ্ছে দিদি? দেখো দেখো দিদি কত করে নিচ্ছে তুমি? এখন গিয়ে একটা দারুণ ঘুম দিতে হবে বলো। ছোট একদম তাই, বন্ধ করো। শরীর আর চলছে না। ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর দিয়ে মাইকগুলো কন্টেন্ট হয়ে গেছে, আবার ললিপপ তো চুষেই যাচ্ছে। মানে বাচ্চা বয়স তোরা যায়নি। হ্যাঁ খুলো খুলো আবার খুলো খুলো। এটাকে খোলো না, উপরে চালাও তুই। এটা কিসের জন্য হচ্ছে? আবার কারেন্টের শর্ট ভয় লাগে। আওয়াজ হচ্ছে, দেখো যাবো না তো, ভয় লাগে শর্ট সার্কিট না হলে। চলো, ভালো একটা ঘুম দিয়েছে, ননাই তো বেশি ছেড়ে ঘুম। আমার তো ঘুমই হয়নি, আমি খুব তাড়াতাড়ি উঠে গেছি 1:10 না 15-তে। ভাব মানে স্নানটা মনে হচ্ছে না করলে না শরীরটা আনছেন আনছেন করছিল। আগে না না একটা নয়, কোনটা হলো না ঠিকঠাক। দেখেছো আমার হ্যান্ডসাম দুটো? দেখবে এই দেখো। চলো ভিডিও হবে, তার সাথে খাওয়া হবে। একটা সুন্দর ঘুম দিয়েছে সবাই, ঘুম দিয়ে সবাই মিলে চলে এসেছি হোটেলে খেতে। ডাল আর এদিকে তোমার একটা কি তরকারি দিয়েছিল, আর সাথে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, পেঁয়াজ, মাংস। যাই হোক রান্নাটা খুব একটা ভালো ছিল না, চোখ বন্ধ করে খেলাম, খুব একটা ভালো লাগে। দেখো বন্ধুরা এখানে চিকেন দিয়েছে, ভালো বাবা চিকেনটা উল্টো ধর। এই দেখো চিকেন 3 পিস, ভালো চিকেনটা। সত্যি করে বলো, যেটা সত্যি সেটা বলো। না না, চিকেনটা আমি খেয়ে দেখলাম, চিকেনটা কিন্তু টাটকা আছে। আর রইলো রান্না, এত তেল ঝোল তো আমার তো নাই, বলবো তুমি খেয়ে বলো যে কেমন হয়েছে। তেল ঝোল চলে, কিন্তু রান্নাটা রান্নার মতন হতে হবে, আমি একমাত্র এটা বলতে পারবো। বাবা তোর খাওয়া হয়ে গেছে? আমারও হয়ে গেছে, তাই তো? তোমার হয়েছে? আমি একটা পাপড় খাবো, বসে আছি। পাপড় দিল তো? কই দিয়েছি? খেয়ে নিয়েছে তো? একবার দিয়েছে, খেয়ে নিয়েছি, আবার কি হয়েছে যেটা পছন্দ করি তাই। ও, আমি ভাবলাম যে আবার বসে আছে, আবার খাবে নাকি, অর্ডার দিয়ে একটা আমার ফোনের ব্লগ ধরে আমাকে এরকম ইনসাল্ট করছো। ঠিক করেছি না? একদম খাও তাড়াতাড়ি, দিয়ে চলো। আর কিছু নেবে? দেখো ভালোবাসার মানুষ চারিদিকে। হ্যাঁ, এখানে থাকে। আচ্ছা আচ্ছা। ও তোমরা ঘুরতে এসেছো এখানে? ও কোথায় থাকো, বাড়ি কোথায়? কাকিনাড়া। ও তোমরাও ঘুরতে এসছো নাকি? আমি ভাবলাম যে এখানে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ ভালো আছি, আপনারা দেখেছেন? হ্যাঁ ভালো আছি। সবাই ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ আমরা সব দেখে দেব। আমরা ভাবলাম একটু ঘুরে আসি। আমি আমাদের ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে আমরা দীঘা যাচ্ছি, যদি আমাদের ভালোবাসার মানুষ থাকে তাহলে দেখা করতে চলে এসো। খুব ভালো লাগলো আপনাদের, ভালো থাকুন আপনাদের, এইভাবে আপনারা দিবেন, আমরাও দেখতে থাকবো একদম। মাইকটা লাগালাম না, জানি না ভয়েসটা ঠিকঠাক পাবে কি না। তো ফার্স্ট ডেতে তোমাদেরকে জাস্ট আমাদের ঘোরাফেরাটাই শেয়ার করছি। দেখো এখানে হচ্ছে ন্যাশনাল কাজু, এখানে কাজুর দামটা কম, যেহেতু কাজুটা এখানে চাষ হয়, তো দাম এখন আর কম দীঘাতে কিছুই পাবে না, রিজনেবল প্রাইস কিচ্ছু নেই,
সবই হাই হাই দাম। এই যে কাজুটা এখানে চাষ হয় না, সে কি একটা জায়গাতে গেছিলাম। কাজু অ্যাকচুয়ালি এখানে কম রেটে পাওয়া যাবে, এটা পাওয়া যায় পুরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ওইখানে হয়। রেটটা কম বলে, কিন্তু রেট কম। আজকে আমার আইফোনটার মনে হচ্ছে একটু মাধুর্য পেলো, কারণ অনেকদিন আমরা ঘুরতে আসি না তো, এই যে রোদের ভিডিওগুলো একটু একটু করে দেখা যাচ্ছে। হ্যাঁ অক্টোপাস খাবো। দেখো বন্ধুরা, সমুদ্রের ধারে চলে এসেছি। ও কি সুন্দর লাগছে, সেমনি ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, দারুণ লাগছে। এখন কিন্তু বিকাল হতে চললো প্রায়, কিন্তু তবুও দেখো সমুদ্র উপভোগ করতে যারা অ্যাকচুয়ালি এসেছে তারা এখনও কিন্তু সমুদ্রতে স্নান করেই যাচ্ছে, বাট আমরা আজকে করিনি। এদিকে দেখো কন্টেন্ট করার জন্য আমরা কিন্তু সবাই প্রস্তুতি হচ্ছি, ক্যামেরা সেট হচ্ছে, এরপরে কন্টেন্ট শুরু হবে। আরে পেছনে মোবাইলটা চুরি করে নিয়ে চলে যায়। স্নান করিনি, তবে কন্টেন্ট করার জেরে সমুদ্রের জলের যে ফিলটা সেটা কিন্তু পা অব্দি নিয়েছি। ভিজে গেছে। মুরালি আছে, চাপবে? চাপাও। চাপো মুরালিতে। ঘোড়ার পেছনে আরেকটা হচ্ছে থাক, এখন বলবো না, আমরা তো চাকরি চলে যাবে। কোনো সময় থাকতে নাই, ঘোড়ার পেছনে লাভ খেতে হয়। চলো সামনে সাগর। এখানে জলে পুরো ভরে যাবে একটু পরে দেখবি। চলো, কি একটা মনের কথা বলবো আমার, বলবো। এই যে অক্টোপাসটা আমি পয়সা খরচা করে যদি তোমাকে খাওয়াই, তাহলে তার জন্য একটা কন্টেন্টে নেবো। আজকে আমার এত কন্টেন্ট হয়ে গেছে, মোবাইলে আর জায়গা নেই। কালকে ড্রেস চেঞ্জ হবে, কন্টেন্ট হবে, অক্টোপাস খাওয়া হবে। চলে এসো। পাশা পাল্টে দিলি কি ব্যাপার? ফুচকা থেকে লোভ সামলাতে পারিস নি? ফুচকা থেকে লোভ সামলাতে পারিনি রে। চলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা সন্ধ্যাবেলাতে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু রুমে চলে যাব। এদিকে দেখো বিভিন্ন রকম মাছ ছিল, তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞেস করছিল কোনটা খাবে বলো। আমি বললাম কোনোটাই আমি খাবো না। তোমাদের দাদাভাই বললো তাহলে একটা চিংড়ি মাছ ভাজার প্লেট অর্ডার করি। তো অর্ডার করেছিল, ভেবেছিলাম তোমার দাদাভাই খাবে বলে করেছে, কিন্তু আমার জন্য করেছিল। আমি খেতে পারিনি, ছেলে আর তোমার দাদাভাই অল্প অল্প করে খেয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ব্লগে।